দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাকদহ দাসপাড়া থেকে কামিগাজী পর্যন্ত এদিন দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে একটি বিশাল র্যালি বার হয়। এই র্যালিকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই র্যালির আয়োজনে ছিল দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে এই র্যালি আয়োজিত হয়। আমিনুল ইসলাম ছাড়াও র্যালির নেতৃত্বে ছিলেন তারা হলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, বারাসাত 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন এবং বারাসাত 2 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, জেলা পরিষদের সদস্য এবং বনভূমির কর্মাধ্যক্ষ AKM ফারাদ, মনিরুজ্জামান মিঠু সহ একাধিক নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শুরুর আগে স্থানীয় নেতৃত্বকে মিছিল ঠিক করার একটা ব্যবস্থা করা হয়। দেখা যাচ্ছে সবাই আলোচনা করছে যে কিভাবে মিছিলটা যাবে, কর্মীদের সেইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। মিছিলে যেমন ছিল দলীয় পতাকা, তেমনি ছিল তিরঙ্গা পতাকায় বেলুন এবং ডিজে ছিল, ব্যান্ড পার্টি ছিল। ডিজে ছিল সবার লাস্টে, তার আগে ছিল ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে, ছিল সঙ্গে কর্মীদের স্লোগান এবং হাজী নুরুলের সমর্থনে এই মিছিলে মানুষের উৎসাহ ছিল অস্বাভাবিক। তার কারণ এই রৌদ্রকে, এই গরমকে উপেক্ষা করে মানুষ যেভাবে রাস্তায় নেমে এসছে তাতে বোঝাই যাচ্ছে যে হাজী নুরুল ইসলামকে জিতাতে দাঁতপুরের অঞ্চল তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। তাই মিছিলে মানুষ এসেছিল কয়েক হাজার, একথা জানান দাঁতপুরের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মিছিল শেষে দলীয় কর্মীদের একটু ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হয়, তার কারণ যে গরম পড়েছিল শেষে গিয়ে তারা সেই ঠান্ডা পানীয় পেয়ে তাদের ক্লান্তি কিছুটা দূর হয়েছে। দেখা যাচ্ছে মিছিল এগিয়েই চলেছে মিছিল, এবং মিছিল শেষে প্রত্যেক নেতৃত্ব প্রত্যেকে তাদের নিজস্ব বক্তব্য রেখেছে। বক্তব্যের পরে তারা একটি সাংবাদিক সম্মেলন করে। প্রত্যেকেরই বক্তব্যের মধ্যে ছিল যে এবারে আমরা হাজী নুরুল ইসলামকে রেকর্ড ভোটে জেতাতে আমরা বদ্ধপরিকর। সেই রকমভাবেই দলীয় কর্মী সমর্থক এবং মানুষের কাছে আবেদন করেন অঞ্চল নেতৃত্ব, এবং তারা এও বলেন আমরা আশাবাদী হাজী নুরুল যেহেতু এখানকার বিধায়ক ছিল, মানুষ তার পরিষেবা পেয়েছে, সেই কারণে হাজী নুরুল বসিরহাট কেন্দ্র থেকে সবচেয়ে বেশি তারা লিড দিতে পারবে বলে তারা এই বিশ্বাস করেন। এবং স্থানীয় তৃণমূল কর্মীদেরও হাবভাবে সেটাই বোঝা যাচ্ছে যে তারা বদ্ধপরিকর হাজী নুরুল ইসলামকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট দিয়ে তাদেরকে লোকসভায় পাঠানো হাজী নুরুল ইসলামকে। এছাড়াও অঞ্চল নেতৃত্ব মনিরুল ইসলাম মনি এবং উপপ্রধান হাই এবং শম্ভুনাথ ঘোষ তারা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তারা মানুষকে এই আবেদন করেন এবং বলছে আগামী দিন এই জয় আরও বেশি করে বাড়বে বলে আমাদের আশ্বাস। তাই আমরা প্রচারে কোনো খামতি রাখছি না, প্রতিদিনই আমাদের এই প্রচার চলছে। আজকে র্যালি হচ্ছে, আমরা পাড়ায় পাড়ায় বৈঠক করছি, বুথে বুথে বৈঠক করছি এবং মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছচ্ছি এবং তাদের অভিযোগের কথা শুনছি, তাদের যতটা সম্ভব সমাধান সেটাও আমরা নির্বাচনের পরে তাদেরকে আশ্বাস দিচ্ছি যে নির্বাচন হয়ে গেলে প্রত্যেকের যে সমস্যাগুলো আছে তা আমরা মিটিয়ে দেবার চেষ্টা করব, এটা জানান দাঁতপুর অঞ্চল।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কথা দিয়ে কিন্তু দমানো যাবে না, কারণ মাতঙ্গিনী হাজরার বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, ঠিক আছে, বাদল বিনয় দীনেশ ক্ষুদিরামের বাংলা। এ বাংলায় যেদিন মমতা ব্যানার্জি দল জন্ম দিয়েছিলেন, তারপরে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জিকে খুন করে দেওয়ার চক্রান্ত করেছে। অতএব ওই মহিলাটি কালীঘাটে পচা খালের ধারে 40 টাকার চটি 400 টাকার শাড়ি পরে বাংলার বুক থেকে জল্লাদ সিপিএম হারমাতকে যদি দূরীভূত করতে পারে, আর গত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে 2 গালে 2টো বাংলার মানুষ চড় কষিয়ে দিয়েছিল, সেই যন্ত্রণা নিয়ে ছটফট করছে। বাংলায় এসে 4 তারিখে আবারও 2টো চড় কষিয়ে দেবে বাংলার মানুষ, চলে যাবে। মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাতে হবে না। নিয়তির বিধানে নরেন্দ্র দামোদাস মোদী গুজরাটের দাঙ্গায় তিনি কেস খেয়ে আছেন। এনডিএ জোট সরকারে আসবে, নরেন্দ্র মোদী অমিত শাহ প্রত্যেকেই জেলে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনাদের কাছে। সুবিশাল মিছিল দাঁতপুর অঞ্চল শম্ভুদার নেতৃত্বে এই বারাসাত ব্লকটিয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি আর অধুনা আইএসএফ, এদের কোনো জায়গা নেই। কারণ এখানে একদিকে উন্নয়ন আর সিপিএমের যে সন্ত্রাস, হাড় হিম করা সন্ত্রাস, হাজি আনোয়ার আলীর খুন, দৌলত মাস্টারের খুন, আমাদের সর্দারাটিতে আমাদের এর খুন, বিভিন্ন জায়গায় খুনের রক্তে সিপিএম রঞ্জিত হয়ে এ বারাসাত ব্লকটিতে বিদায় নিয়েছে। 2-1 জন আছে বারাসাত মধ্যম গ্রামে থাকে, তারা এসে মারার চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু এখানে জায়গা পাবে না। বারাসাত ব্লক 2 এর মাটি আজকে প্রমাণ করেছে দাঁতপুর অঞ্চলের কর্মীরা যে এখানে আইএসএফ সিপিএম বিজেপির জায়গা নয়, এটা মা মাটি মানুষের জায়গা। কারণ রেজাল্টটা অগ্রিম জানতে পেরেছে কর্মী সমর্থকরা যে কি ফলাফল হতে পারে, সেই আগাম আন্দাজ করে এই উচ্ছ্বাস। এই যে এতটা পথ, কারোর মুখে কোনো ক্লান্তি দেখা গেল না, সবাই কুচি থেকে মানে বুড়ো বয়স্ক লোক প্রত্যেকেরই একই তাল ছিল যে হাজিরুলকে জেতাও। আগে থেকেই প্রস্তুতি ছিল? হ্যাঁ, প্রস্তুতি তো ছিলই। আর দ্বিতীয়ত আমাদের দলের শৃঙ্খলা যে পরিমাণ এখন আমাদের মধ্যে, প্রত্যেক কর্মীর মধ্যে দেখছি, সেটা চূড়ান্ত রূপ নিয়েছে আজকে। এবং যারা নেতৃত্ব আমাদের অঞ্চল এবং ব্লক, তাদের এই যৌথ নেতৃত্বে কর্মীরা অনেকটা সুশৃঙ্খল, আমার মনে হয় সেই স্পিডটা সেখান থেকে তারা পেয়েছে। অঞ্চল সভাপতি যিনি আছেন এখানকার, তার প্রভাব বা তার যে মানুষের সাথে মেলামেশা বা পরিষেবা, সেটাও কি কোনো বাড়তি কাজ? এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ ও মূলত এসছে একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে, সেখানে পরিবারের প্রভাব তো ছিলই, এবং পাশাপাশি তার নিজের দাদা এই অঞ্চলের প্রধান, এবং সর্বোপরি আমরা সবাই মিলে ওকে একটা নিয়মিতভাবে ও যে বিষয়ে পরামর্শ চায় আমাদের, সেই পরামর্শটা একেবারে নিজের মন থেকে দিই। আমার মনে হয় সেটা ও ধরে নিয়ে সেটাকে ক্যাশ করে দিয়ে এই এতগুলো লোকের সমাগম করতে পেরেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দাঁতপুরের মিছিল হলেই প্রধান মনিরুল ইসলাম মনি, উপপ্রধান আব্দুল ভাই, অঞ্চল সভাপতি, ব্লকের সভাপতি, প্রত্যেকে এক কাট্টা হয়ে যান কেন? মিলে সুর মেরা তুমারা। আমাদের এখানে কোনো বিভেদ নেই, কারণ আমাদের এখানে সব, আমি বাদে সবার গড়বয়স 40। স্বাভাবিকভাবে এখানে হাই, মনি, আসেদ, আমাদের আমিনুল, যারা মিঠু, যারা সামনের সারিতে আছে, প্রত্যেকে একটা মন্ত্র তারা শিখেছে যে আমাদের সিপিএম বিরোধী মনোভাব আমাদের রাখতে হবে। কারণ যে জায়গায় সিপিএম যে অত্যাচারটা করেছিল, তার প্রত্যেকে আমরা তার ফল ভোগ করেছিলাম, এবং সেখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের এখানে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা নিয়ে আমাদের বাঁচতে হবে, আমরা সেটাই মানুষকে ফিরিয়ে দিই। না, মিডিয়াটা আবার বলবো না, আমরা বার্তা দিলাম ওই কেন্দ্রের মোদি এবং অমিত শাহে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোটাই। বাংলার পাওনা টাকা দিল না, গরিব মানুষের 19 লক্ষ গরিব মানুষের জব কার্ডের টাকা দিল না, 11 লক্ষ মানুষ গরিব মানুষের ঘরের টাকা দিল না। ওই মোটা লোকটা অমিত শাহ বলছে তিনি টান পাবে, ও শূন্য পাবে। এই তার বার্তাটা এই পাগলা দাঁতপাড়া থেকে আর কামিগঞ্জের মতন মিছিলটা করে বার্তা দিলাম, 30 নয়, তুমি 3টে দিয়ে পাও করে সন্দেহ আছে। ওই বার্তাটা আমরা দিলাম, এবং বাংলার মানুষ ওদের বিরুদ্ধে ক্ষোভে পড়ছে। বাংলার শিক্ষিত যুবক যুবতী, তারা চাকরি পায়নি,
ওদেরকে ভাঁড়া দেওয়া হয়েছে, তারা ফুঁসছে দিনের পর দিন। যেভাবে জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া হয়েছে, পেট্রোল ডিজেল রান্নার সমস্ত জিনিসপত্র, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ওর হুঁশ নেই, আসলে ওর হুঁশ থাকবে না। ও আদানি আর আম্বানি দালালি করছে। ভারতবর্ষের 80% মানুষ কৃষিজীবী, কৃষকদের সঙ্গে বেইমানি করেছে। তাই এরা কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, আর জোরদার জমিদারের দালাল, পুঁজিপতিদের দালাল। এই জোরদার জমিদারদের আমরা ভারতবর্ষ দেখি রাজনৈতিক ভাবি ওদের কবরখানা করার জন্যই এই মিছিল সভা সমিতি আমরা করছি।